PMN News। প্রধানের দাবিতে আমাদের আন্দোলন চলছেই চলবে, চলছে চলবে। কর্মচারীদের দিয়ে চুরির সব বোঝে অবিলম্বে 25% দিয়ে প্রদানের দাবিতে আমাদের আন্দোলন অবিলম্বে বকেয়া দিয়ে প্রদান করতে একটু এসে হ্যাঁ ম্যাডাম যাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আজকে আপনাদের এই মিছিল কোর্ট মোড় থেকে এই চৌপতি পর্যন্ত কি কারণে এবং আর কি উদ্দেশ্যে? মূলত আমাদের যেটা সরকারি কোষাগার থেকে আমরা যারা বেতন পাই তার মধ্যে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আছে, লাইব্রেরিয়ান আছে সমস্ত সরকারি কর্মচারীরা যারা যৌথ মঞ্চের আমাদের বেতনগত সেই যৌথ দাদা যৌথ মঞ্চে আমরা যেটা জানি আমাদের দীর্ঘদিনের দাবি দিয়ে সেই ডিএর দাবিটার জন্য যে মামলা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইতিমধ্যে 25% দিয়ে আমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য সেই জায়গাটা নিয়ে টালবাহানা শুরু হয়েছে রাজ্য সরকার। বাকি 75% জন্য আলাদা করে কমিশন গঠন করে সেটা পরের ব্যাপার। মূলত যে প্রথম যে 25% দিয়ে দাবি যেটা সেটা নিয়ে আজ পর্যন্ত রাজ্য সরকারের যে টালবাহানা তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলাগুলোতে আমাদের এই মিছিল সংগঠিত হচ্ছে। অনেক মেলা হচ্ছে, অনেক খেলা হচ্ছে, অনেক উৎসব হচ্ছে। রাজ্যের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। সেখানে আমাদের কার্যের উপরে নির্ভর করে যেখানে সরকার তার সাফল্যতার কথা জাহির করে সেখানে আমাদের কেন বঞ্চিত করা হচ্ছে? প্রথম কথা, আমরা কোনো দয়ার দান চাইছি না, এটা আমাদের অধিকার। উনারা কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন উকিল বসে যাতে আমাদের এই হকের দাবিটাকে বন্ধ করা যায়। শুধু আমাদের দিয়ে দাবি নয়, আমরা একই সঙ্গে দাবি রাখছি যে বিভিন্ন বিদ্যালয়ে, বিভিন্ন সরকারি অফিসগুলোতে, দপ্তরগুলোতে যে লক্ষ লক্ষ শূন্যপদ আছে সেই শূন্যপদগুলো অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে পূরণ করতে হবে। কন্ট্রাকচুয়াল লোক দিয়ে সামান্য বেতনে কিছু কর্মচারীকে নিয়োগ করা হচ্ছে। বিদ্যালয়গুলোতে যারা কাজ করে আমাদের মতোই যারা শ্রমটা দেয়, যেমন প্যারা টিচার, তারা ন্যূনতম বেতনে চাকরি করে, যেমন ভোকেশনাল টিচার, যেমন আইসিটি ইনস্ট্রাক্টর,
যেমন চুক্তিভিত্তিক শিক্ষক, তাদের আমরা যেটা বলছি তারা যেরকম কাজ করছেন তাদের সেরকম বেতন দিতে হবে, সমকাজে সমবেতন। ন্যূনতম তাদেরকে চলাফেরা করার জন্য যে বেতনটা তারা হক, তাদের অধিকার, সেই অধিকারটা তারা চাইছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে সামান্য অর্থের বিনিময়ে যে সমস্ত বেকার ছেলে মেয়েরা চাকরি করছে, তাদের বেকারত্বের কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, দুর্নীতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই সরকারের আমলে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল। ম্যাডাম এমনি এই মুহূর্তে সামনেই ভোট এবং দেখা যাচ্ছে যে যুব সাথী এই টাকা দেওয়া হচ্ছে 1500 টাকা করে, কিন্তু ডিএ দেওয়া হচ্ছে না, কি বলবেন? এটা কোনো কথা হলো? একটা বেকার ছেলে এমএ বিএ এমএ পাস করা এমবিএ পাস করা ছেলেমেয়েরা লাইনে দাঁড়াচ্ছে কেবলমাত্র 1500 টাকা ভাতার জন্য। আমাদের যেটা দাবি, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করুক। বেকারত্ব নিরসনে গত 15 বছর ধরে এই সরকারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। একই সঙ্গে সারা বিশ্ব জুড়ে সবাই জানে যে চাকরি নিয়োগে, নন টিচিং নিয়োগে বা সরকারি কর্মচারী নিয়োগে কি ভয়ঙ্করতম দুর্নীতি করেছে এই সরকার। সেখানে দাঁড়িয়ে গাজরের ভোটের আগে গাজরের টোল ঝোলানো হচ্ছে। যুব সাথী, এটাতে বেকার সমস্যা নিরসন হবে। আমরা চাচ্ছি স্থায়ী সমাধান। আমরা চাচ্ছি প্রত্যেকে যারা সরকারি পদ, সেই সরকারি পদগুলোতে নিয়োগ, এই নিয়োগের মধ্য দিয়ে বেকারত্বের সমস্যা সমাধানের সদিচ্ছা এই সরকারের 1 ইঞ্চিও নেই। তার বিরুদ্ধে এই প্রতিবাদ। মানে বলছি যে এই যে যুবক ভাতা যে দেওয়া হচ্ছে, এটাতে কি যুব সমাজ কি নষ্টের দিকেই যাচ্ছে কি বলে মনে হয়? কি কোয়ালিফিকেশনের দাম হচ্ছে? কোয়ালিফিকেশনের কোনো দাম হচ্ছে না। একটা ছেলে বা মেয়ে তারা তাদের মূল্যায়নটা তারা পাচ্ছে না, তাদের মূল্যায়ন সেটা হচ্ছে না, তারা সেরকম কোনো স্থায়ী কোনো রকমের উপার্জনের ক্ষেত্র খুঁজে পাচ্ছে না। তাদেরকে গাজর ঝোলানো হচ্ছে, 1500 টাকা তোমাকে দেওয়া হবে। একের পর এক খয়রাতি আরম্ভ হয়েছে, দাম খয়রাতি। স্থায়ী সমস্যার সমাধান কেন হচ্ছে না? আমাদের কথা হচ্ছে এইখানটা। মানে শিক্ষিত বেকারে ভরে গেছে। যুবকরা বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, এটাকে কাকে দায়ী করবেন? রাজ্য সরকারকে ছাড়া কাকে দায়ী করবো আমরা? নতুন কোনো কলকারখানা নেই, নতুন কোনো শিল্প সংস্থান নেই, নতুন কোনো শিল্প তালুক গঠনের কোনো চিন্তা ভাবনা নেই। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি না হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হিসাবে কেন চলে যাচ্ছে বাইরে? এই জায়গাটাতেই আমাদের প্রতিবাদ, যে স্থায়ী ভাবে নিয়োগ করা হোক সেই জায়গাটাতে। আর তাতে আমাদের বাড়ির ছেলে মেয়েদের হাতে গাজর ঝুলিয়ে না, স্থায়ী ভাবে সমাধানের একটা পদক্ষেপ গ্রহণ করা হোক। চূড়ান্ত ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই যুব সমাজ। কি নাম আপনার এবং কি? আমি কাকলি ভৌমিক, আমি এই আলিপুরদুয়ার যৌথ মঞ্চেরই একজন নেতৃত্ব এবং একই সঙ্গে আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিকে রাজ্যের সহসভাপতি। থ্যাংক ইউ। ঠিক আছে, 50 जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।